জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে গণঅভ্যুত্থানে প্রাথমিকভাবে ৭ জনকে স্থায়ীভাবে পুনর্বাসন করে বিজিবি এবং পরবর্তীতে আরও ১০০ জনকে স্থায়ী পুনর্বাসন করার কথা জানায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর স্ক্রিনে জুলাই গণঅভ্যুত্থানের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বিজিবি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং কোনো অন্যায়ের সাথে আপোষ না করে দেশকে সর্বোচ্চ আসনে রাখার কথাও বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছে বিজিবি, যার জন্য ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া ২০০৯ সালের পিলখানা হত্যার দ্রুত বিচারের দাবিও জানান তিনি। এর সিলসিলা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে এবং এর চূড়ান্ত পরিণতি ২০২৪-এর এই ৫ অগাস্টে হয়েছে। দুঃখজনক, এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা ইনফিউমিস্টিক ভাবে এটাকে কি বলা হয়েছিল, বিডিআর বিদ্রোহ। পিলখানাটা হত্যাকাণ্ড স্টেট প্যাট্রোনাইজ করে একটা ইন্টেনশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা একটা বিদ্রোহ। আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা বেশি বেশি চাই, যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা এমফাসিস করেন। খুব ছোটতম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে, এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে, ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেন, যাদের রক্তের উপর দিয়ে আমরা দেশ পরিচালনা করছি তাদের চিকিৎসার কোনো ত্রুটি হবে না, সেটা যত অর্থের বিনিময়েই হোক। এছাড়া তিনি আরও বলেন, তৎকালীন সরকারের প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিদের সীমান্ত আক্রমণের চেষ্টাকালে আটক করে আইনের হাতে সোপর্দ করেছে বিজিবি। ছাত্র জনতার বিজয় অর্জনকে সুসংহত করতে বিজিবি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ১০৭ জন ছাত্র জনতাকে পুনর্বাসন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ৭ জন যোদ্ধাকে সহযোগিতা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ওখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজিবি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পাবে না। বিজিবি যে ৪টা ব্যাটালিয়ন আছে, যে শুধু ঢাকার জন্য এমন আমি জানি না, আর এই ৪টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউটি ওয়ার্ক ঢাকাকে প্রোটেক্ট করা। যে আমাদের যে সৈনিক সংখ্যা এখনো সে ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাঝারে আমরা বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবি বাজেট, সেনাবাহিনীর বাজেট অনেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিশিষ্ট লেখক, গবেষক ও চিন্তক ফরহাদ মাঝার, মেজর আহমেদ ফেরদৌস অবসরপ্রাপ্ত, ওমেন সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মিসেস তৌহিদা হক সহ প্রমুখ। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।